হ্যালো বন্ধুরা, আমি বানাবো ধোসা। তার জন্য নিয়েছি এখানে বিউলির ডাল। এখানে যতটা পরিমাণ বিউলির ডাল নিয়েছি ঠিক তার 3 ডবল নিয়েছি চাল। আর এখানে মিশিয়েছি আমি আপনার কেশরি মেথির দানা মিশিয়েছি। আর এই দেখুন মেথি মিশিয়েছি, এই যে। আর মিশিয়েছি এতে চিড়ে মিশিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এগুলোকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এবার এই জল দিয়ে রেখেছি। এবার এটা ওভারনাইট ভেজতে দেবো। ওভারনাইট ভিজবে, তারপর এটা দেখা। বন্ধুরা দেখুন, এই ধোসার জন্য ব্যাটার রেডি। এবার আমি এগুলোকে মিক্সিতে পিষিয়ে নিয়েছি। এবার এটা আবার এবার এগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রাখবো, মানে এইভাবেই রেখে দেবো। মানে এরপরে আপনাকে দেখাবো কেন ভিজিয়ে রাখছি। বন্ধুরা, ধোসা বানানোর জন্য আমি একটা আলুর ফ্রাই বানিয়ে নিচ্ছি। তার জন্য কিছু বাদাম আছে, এটা ভেজে নিচ্ছি। আমি ভাজা বাদামই একটু ভেজে নিই, আর ভাজবো না। এবার তুলে নেব। সব বাদাম তুলে নেব। আচ্ছা বন্ধুরা, এবার এতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমি কাঁচি দিয়ে কেটে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এতে কিছু কারি পাতা দেবো। আর দেবো এতে কালো সর্ষে। আপনারা দেখতে পাচ্ছেন তো, এই কালো সর্ষে। এবার এতে দেবো একটু আদা কুচি। আমি এটা পুরো নিরামিষ করছি বন্ধুরা, আপনারা চাইলে এতে পেঁয়াজ দিতে পারেন। দেখুন, কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই আলুগুলো দিয়েছি। এবার এতে ম্যাশ করে নেবো, খুঁজি দিয়ে আটা দিয়ে, যেভাবে হোক তাকে ম্যাশ করে নিতে হবে। এবার এর সাথে ভালো করে মিশিয়ে দেবো। এবার এতে লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দেবো। আর এতে কিছু কড়াইশুঁটি, এখন কড়াইশুঁটির সিজন, কটা কড়াইশুঁটি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেশাবো। দেখুন বন্ধুরা, আমি সবটা কিন্তু মিশিয়ে নিয়েছি। আলুগুলো পুরো থেতলে যাবে, বেশ সুন্দর আধ ভাঙা থাকবে। এবার এতে মেশাবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। হলুদটা কম দেব। এবার এটাকে মিশিয়ে দেব। আর মেশাবো এভারেস্টের আমচুর পাউডার। আমি আমচুর পাউডারটা বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা, এই যে। এবার এটাকে ভালো করে মেশাবো। এবার এতে মেশাবো পরিমাণ মতো লবণ, এই যে লবণ, আর অল্প একটু চিনি। এই আলু ফ্রাইতে আমি একটুখানি জল দেব। বন্ধুরা, এবার বাদামটাকে আমি কিছুটা একটুখানি ভেঙে নিয়েছি। এবার এর সাথে মিশিয়ে দেবো। দেখুন, হালকা একটু জল দিয়েছিলাম বলে
সুন্দরভাবে মিশে গেছে কিন্তু আমার আলু ফ্রাইটা কিন্তু কমপ্লিট। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুলে কতটা হয়ে গেছে, দেখেছেন কতটা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম। দেখুন এখন পুরো এত অবধি হয়ে গেছে কিন্তু ফুলে। এবার এটা আমি অন্য একটা পাত্রে নিয়ে নেবো, অতটা আমার লাগবে না আছে। এবার এতে পরিমাণ মতন লবণ মেশাবো, আর এতে এই ব্যাটারটা দেখুন এখন এত গাঢ় হবে না, তাই এটার জন্য আমি এতে একটু জল মেশাবো, মিশিয়ে পাতলা করে নেবো ব্যাটারটা। এরকম পাতলা হবে ব্যাটারটা। আমি এটা একটু মশলা ধোসা বানাবো বলে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব। এখানে অ্যাড করব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সাথে একটু স্পেশাল মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার একটু জল ছিটিয়ে দেবো। এবার দুয়াটা ব্যাটার দিয়ে দেবো, এটাকে হালকা হাতে ঘোরাবো। দেখুন পুরো জালি জালি হয়ে গেছে। এবার এটা ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব। বন্ধুরা হালকা ব্রাউন হয়ে এসছে। এবার আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো, অল্প এবার এটা একটু ব্রাশ করে দেবো। দেখুন বন্ধুরা পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে আলু ফ্রাইটা দিয়ে দেবো। ওটা আলু স্টাফিংটা এইভাবে মিলিয়ে দেবো। এবার আস্তে আস্তে ব্যাটারটা তুলব। এই যে এইভাবে ফোল্ড করে করে দিতে হবে। দেখুন এই পাশটা আমার কিন্তু একটা ধোসা কমপ্লিট। নমস্কার। যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকবেন।